रहता है। बिना गुरु का ज्ञान नहीं होता है, ज्ञान के लिए गुरु चाहिए। और भक्तिमती होने के लिए आपको सबसे पहले हैरी बनाना होगा। 9 प्रकार की भक्ति को अपने अंदर उपजाना होगा, वो गुरु ही बता सकते हैं। हम लोग जितने लोग यहाँ पर बैठे हुए ना, जैसे बच्चा पहला क्लास में बैठता है, प्राइमरी स्कूल के नहीं भाई ছেলেরা বসে সে মধ্যে আমরা বসে আছি। ও মা বুঝবে, মনে রাখিবেন কথাটা কি বলে রয়েছি। এটা যে প্রিন্টের আছে না, স্কুলের প্রথম পাঠশালা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল के 5 क्लास থেকে বেশি আমরা করতে পারবো না। আর ভক্তি প্রসঙ্গে এই জীবনকে উদ্ধার করার জন্য 9টা ভক্তি চাই। श्रवणम कीर्तनम अश्रवणम विष्णुपाद सेवनम अर्चन वंदन सख्य दासत्व आत्मनिवेदनम। 9টা ভক্তি শ্রবণ কীর্তন অস্মরণ বিষ্ণুপাদ সেবন। এত দূরে আমরা চলে আসছি, কিন্তু তার থেকে আমরা বেশি যেতে পারছি না। আমরা শ্রবণ করে বেশি অস্মরণে আছি। বিষ্ণু পাল সেবন কীর্তনিয়ারা এসছে, গ্রাম থেকে বাইরে লোক এসছে, আমার ঘরে কতজন এসেছে তার সেবা করেছে। বিষ্ণু পাল সেবন হয়ে গেল। বন্ধন সংখ্যে দাসত্ব আত্মনিবেদন হচ্ছে না। তার কাছে তোমাকে গুরুর কাছে যেতে। আচ্ছা বলেন তো, ব্রাহ্মণকে কেন ডাকছি না? আমরা হিন্দু জাতির মাঝে ব্রাহ্মণকে ডাকি পুজো করিবার লাগে। একটা বই নিয়ে আমি কি বলতে পারবো না সত্যনারায়ণজির কথা? সত্যনারায়ণজির কথা আমি বলতে পারি, কিন্তু না, আপনার মনে একটা শ্রদ্ধা হলো, বিশ্বাস হলো এটা ব্রাহ্মণ বিষ্ণু রূপ। ইনি আমার ভগবান। আপনার শ্রদ্ধা হলো, আপনার বিশ্বাস হলো, সেই বিশ্বাস করি আপনি তাকে ডাকিলেন। এটা আমার গুরু, তিনি আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে জ্ঞান দিয়েছে, তিনি ব্রাহ্মণ করে জন্ম নিয়েছে, তাই জন্য আমরা ডাকি। ব্রাহ্মণ কাকে বলা যায়? ব্রাহ্মণ কাকে বলা যায় ভাই? যে ডিম খায়, মাছ খায়, মদ খায়, তাকে ব্রাহ্মণ বলা যায় না গো? যে ডিম খাবে, মাংস খাবে, দারু খাবে, তাকে ব্রাহ্মণ বলা যায় না? জাতির ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ব্রাহ্মণের কর্ম হতে পারে, ব্রাহ্মণের গুণ হতে পারে না। আমরা শুনতে পাচ্ছি জায়গায় জায়গায় বড় বড় মঠাধীশ আছে,
আর তিনি সরকারের সঙ্গে ধারা যাচ্ছে কোনজন মেয়ে ছেলের ব্যাপারই করে, কোনজন অবৈধ জিনিসের ব্যাপারই করে, কিন্তু কি তিনি ব্রাহ্মণ আসেন না? তিনি ব্রাহ্মণ নয়। আপনার কাছে আপনার সঙ্গে যে আছে, যাকে আপনি জানেন, যাকে আপনি বুঝেন, তিনি হল আপনার ব্রাহ্মণ। ब्राह्मण काके बोला जाए? ब्रह्म जानाति तस्य नाम ब्राह्मण। जो ब्रह्म को जानता है, जो वेद को जानता है, जो ज्ञान को जानता है, वही ब्राह्मण है। और जजमान काके बोले? ऐसे तो ब्राह्मण ही को जान, जजमान काके बोले जानो? एक भाई আছে আমাদের বন্ধা মনে করো, একটা ব্রাহ্মণ গেল তার কাছে, ভোলা পানি গেল, রতনদা তোমার বাড়িতে আজকে অনেক সাজনা আছে, এক মুঠি সাজনা খাবার মনে হয়েছে গো। তখন রতনদা কি বলছে? হ্যাঁ ঠাকুর, কথা তো ঠিকই বলছি ভাই, সজনা তো অনেক আছে আমার, কিন্তু দেখ না সুরে সুরে এসেছিল 40 টাকা কিলো বলে দিয়েছে, বাকি দিব, কিন্তু তুই এসেছি ভাই তো ঠিক আছে, দেখছি এখন দিব, কিন্তু মানুষ না যে ভাঙবার লোক আছে। याके बोला जाए जजमान? এটা না, না এটা ভুল বললাম আমি, এটা হলো না বিনা যাচনায়, বিনা যাচনায়, বিনা ভিক্ষা চেয়ে আপনার কাছে যদি না চায়, আপনার ব্রাহ্মণ আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে সেবা করে দিয়েছেন, তাকে বলা যায় ব্রাহ্মণ। এটা মনে ভাবে নাকি আমার অত্যন্ত এমন কাজ করছে? আমি যদি একবার বলে দিব কি একটা জিনিস চাইবে দাদা, তুমি দিবে, কিন্তু একটা উদাহরণ দিলাম। যজমান তাকে বলা যায় যিনি ইচ্ছা পূর্ণ করে, বিনা যাচনায়, বিনা চেয়ে যিনি দান করেন, তাকে বলা যায় যজমান। যাচনা রহিত যিনি হয়, তাকে বলা যায় যজমান। আর যিনি ব্রাহ্মণ হইয়া কিন্তু যজমানকে সেবার জন্য তার দুঃখে তার সুখে বসে আছে। হ্যাঁ ঠাকুর আজকে ভাই 500 টাকা নাই, সত্যনারায়ণ পূজা করালাম, টাকা নাই, তাহলে 200 টাকা আছে, না ভাই আমি নিব না, আমি চললাম, আমি নিব না। এটা ব্রাহ্মণের লক্ষণ হতে পারে, কালকে আজকে তার কাছে নাই, কালকে হবে, এটা আশা করি ব্রাহ্মণ আপনার বাড়িতে। কাঁদিয়া কহে পুনঃ ভূত মোর বুদ্ধি, অভিমানে হারাইনু কানু মনোনীতি।